স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তরসহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 6। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তরসহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 4 = 4। ক. আমি সাগর পাড়ি দেব কবিতাটির কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর না কাজী নজরুল ইসলাম? সঠিক উত্তর হবে কাজী নজরুল ইসলাম। খ. 1901 সালে দক্ষিণ মেরু অভিযান করেছিল কোন জাহাজ? ডিসকভারি না টেরানোভা? সঠিক উত্তর হবে টেরানোভা। গ. উবা, বোতো না টোবো আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চাই আমি কে? সঠিক উত্তর হবে উবা। ঘ. আলো রচনাটি একটি কবিতা, গল্প না নাটক? সঠিক উত্তর হবে নাটক। 2. যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 1 × 6 = 6। ক. বালির দেশ কথাটির অর্থ কী? উত্তর গাছপালাহীন শুষ্ক দেশ অর্থাৎ মরুভূমি। খ. শম্ভুকে কারা কারা ভয় দেখিয়েছিল? উত্তর বিড়াল, পেঁচা, গাছ, বনবিড়াল, মনসাঝোপ। গ. ময়ূরপঙ্খী বজরা কিসের মতো দুলে দুলে চলে? উত্তর ঢেউয়ের দোলায় মরাল অর্থাৎ রাজহাঁসের মতো। ঘ. জলের দেবতা বলে কাকে আমাজনের বাসিন্দারা মনে করেন? উত্তর বোতোকে। ইঙ. কবি কাজী নজরুল ইসলাম বাংলা কাব্যজগতে কী অভিধায় অভিহিত? উত্তর বিদ্রোহী কবি। চ. হোসেন মামায় কী কী উপহার এনেছিলেন? উত্তর 1 কাঁদি পাকা কলা ও 2টি কাঁঠাল এনেছিলেন। ছ. প্রত্যেক তাঁবুর ওপর কী গুজে রাখা হতো? উত্তর পতাকা। 3. শব্দার্থ লেখো, যে কোনো দুটি। 1 × 2 = 2। ক. মরাল। মরাল শব্দের অর্থ হলো রাজহাঁস। খ. আস্তানা। আস্তানা শব্দটির অর্থ হলো বাসস্থান। গ. শিথিল। শিথিল শব্দটির অর্থ হলো আলগা। 4. বাক্য রচনা করো, যে কোনো একটি। 1 × 1 = 1। ক. গৌরব। গৌরব দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশের গৌরব। খ. জেগে জেগে। জেগে জেগে তোমরা বাক্য রচনা লিখবে রাম জেগে জেগে স্বপ্ন দেখে। 5. বিপরীতার্থক শব্দ লেখো। 1 × 2 = 2। ক. দুরন্ত। দুরন্ত শব্দটির বিপরীতার্থক শব্দ হলো শান্ত। খ. আধার। আধার শব্দটির বিপরীতার্থক শব্দ হলো আলো। 6. সন্ধি বিচ্ছেদ করো। 1 × 2 = 2। ক. বিদ্যালয়। বিদ্যালয় শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে বিদ্যাযুক্ত আলোয়। খ. রবীন্দ্র। রবীন্দ্র শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে রবিযুক্ত ইন্দ্র। 7. নিচের বাক্যটি থেকে কর্তা ও ক্রিয়া লেখো। প্রশ্নের মান 1। দেখো বাক্যটি কি দিয়েছে, উবা ছবি আঁকছিল। তো এই বাক্যটির মধ্যে কর্তা হবে উবা, ক্রিয়া হবে আঁকছিল। 8. সমার্থক শব্দ লেখো। 1 × 2 = 2। ক. পাখি। পাখি শব্দটির সমার্থক শব্দ হবে পক্ষী। খ. সুধা। সুধা শব্দটির সমার্থক শব্দ হবে অমৃত। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।